निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः। निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुकाः। निगम ভালো করে বুঝবেন মায়েরা বিষয়টি। নিগম নিগম কথার অর্থ হচ্ছে বেদ। বেদ নিগম কল্পতরোর গলিতম ফলম, নিগম রূপী কল্পতরু হচ্ছে বেদ। কল্প বৃক্ষ, কল্পতরু মানে কি? বৃক্ষ, গাছ। তো কল্প বৃক্ষ এমন এক বৃক্ষ যার নিচে গিয়ে আপনি যা কল্পনা করবেন, অর্থাৎ মনে মনে যা চাইবেন সে তাই আপনাকে প্রদান করে দেবে। এই হচ্ছে কে না বেদ, কল্পবৃক্ষ। আর এই ভাগবত কি বলছেন? নিগম কল্পতরোর গলিতম ফলম, এই নিগম রূপী বেদ রূপী কল্পবৃক্ষের পরিপক্ক ফল, পরিপুষ্ট ফল, রসে পরিপূর্ণ ফল। আর শাস্ত্র বলছেন শুকমুখাদমৃত দ্রব সংযুতম, সুখদেব রূপী তুতার মুখ লাগাতে, অর্থাৎ সুখদেবজি মহারাজের মুখ নিষ্ঠিত হওয়ায় তা আরো মিষ্টি হয়ে যায়, আরো সুস্বাদু হয়ে যায়। এই শ্রীমদ্ ভাগবত রূপী বেদ রূপী কল্পবৃক্ষের এই ফল শ্রীমদ্ ভাগবত। আমরা কোনো ফল যখন আস্বাদন করি, গ্রহণ করি, সোজা ভাষায় যাকে বলা হয় খাওয়া, বৈষ্ণবীয় ভাষায় তো খাওয়া বলে না কোনো কিছুকেই, প্রসাদ পাওয়া। হ্যাঁ, তো আমরা কি করি? ফলের যে খোসা রয়েছে সেটিকে ফেলে দিই, তাই না? ধরুন আম, তো আমের খোসা আপনারা খাবেন? খাবেন না, ফেলে দেবেন। আটি আছে ভিতরে, বীজ যেটা আটি, সেটাও খাবেন না, ফেলে দেবেন। এইভাবে কিছু জিনিস ফেলে দিয়ে ফল আস্বাদন করতে হয়। কিন্তু এই বেদরূপী কল্পবৃক্ষের যে পরিপুষ্ট ফল শ্রীমদ্ ভাগবত, এই ফলেরও কি কিছু কিছু জিনিস ফেলে দিতে হয় ছেটে? হ্যাঁ, ফেলে দিতে হয় কি না? বলছেন এটি কেমন? না, বলছেন এটি রসমালয়ম, আলয়। আলয় কথার অর্থ হচ্ছে গৃহ, ঘর। রসমালয়, রসে পরিপূর্ণ ঘর। ধরুন একটি ঘর, যে ঘরের ভিতরে শুধু রসই রয়েছে, রসই রয়েছে। তো আপনি সেই ঘরে যদি প্রবেশ করেন, কি প্রাপ্ত করবেন? রস। যেদিকেই আপনি যান শুধু রস। এই ভাগবত হচ্ছে রসমালয়, রসে পরিপূর্ণ আলয়, ঘর। কিছু ফেলার নেই, আটি খোসা কিচ্ছু এখানে ফেলার নেই। এখানে কি আছে? রস রয়েছে, রস রয়েছে। তো শাস্ত্র বলছেন এই রস আমরা কি করব? বলছে পিবত, এই ভাগবত রূপী রসকে পান করার কথা বলছেন। পিবত মানে পান করা। আপনারাই বলুন, পান কোন বস্তু করা যায়? তরল বস্তু, জল, দুগ্ধ, শরবত, হ্যাঁ, এই সমস্ত পান করা যায়। কিন্তু শব্দ কোনোদিন পান করেছেন আপনারা আজ পর্যন্ত? যে গ্লাসে ভরে শব্দ পান করছি, কিছু বলুন আপনি, গ্লাসে দিন, আমি পান করছি, হয়েছে আজ পর্যন্ত? নাকি কখনো সম্ভব হবে? হবে না। তারপরেও শাস্ত্র এখানে কি বলছেন? পিবত ভাগবতম রসমালয়ম, ভাগবত রূপী রসকে পান করার কথা বলছে। সাবধান হয়ে শুনবেন এই কথাগুলো, তাহলে বুঝতে পারবেন ভাগবত কি। ভাগবত রহস্যে পরিপূর্ণ, রহস্যে পরিপূর্ণ। কিন্তু এই রহস্যকে খুলে দিতে হয়, তখন ভাগবত অত্যন্ত সহজ হয়ে যায়। ভাগবতই ভক্তি প্রদান করে। এই জন্য সাবধান হয়ে শ্রীমদ্ ভাগবত কথার প্রত্যেকটি বর্ণ শ্রবণ করতে হয়। পিবত, বিচার করুন তো, কোনো বস্তু আমরা যখন পান করি কি হয়? পান করার সাথে সাথেই ভিতরে চলে যায়।
কান দিয়ে এদিকে সেদিকে বের হওয়ার কোনো সম্ভাবনা থাকে কি? থাকে না। কিন্তু কলিযুগী মানুষ আমরা যখন কোনো কথা শুনি, বেশিরভাগ কথাই এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে কি বের করে দিই। হ্যাঁ, গতকাল কে কি বলেছে আজ জিজ্ঞেস করলে সবটা আপনি বলতে পারবেন না, তাই না? তাহলে কি হলো? এক কান দিয়ে ঢুকিয়েছেন আর এক কান দিয়ে বের করেছেন। এই জন্য শাস্ত্র আপনাদেরকে সাবধান করে দিচ্ছে যে হে কলিযুগী জীব, তোমরা যখন সংসারের কথা বলবে তখন যেভাবে শোনার শোনো, কিন্তু যখন তোমরা শ্রীমদ্ ভাগবত রূপে এই অমৃতময়ী কথা শ্রবণ করবে তখন পান করার মতো শ্রবণ করবে। মানে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে যেন বেরিয়ে না যায়, সেটিকে তোমরা হৃদয়ঙ্গম করবে। এটাই বোঝাতে চাইছে পিবত শব্দের মাধ্যমে। আর এই যে শ্রীমদ্ ভাগবত কথা সপ্তাহযোগ্য আমরা কতবার শ্রবণ করব? শাস্ত্রে তারও উল্লেখ রয়েছে। অনেকে বলে থাকেন যে ভাগবত সপ্তাহ 3 বার করাতে হয়। এমন কোনো বিধান কিন্তু শাস্ত্র প্রদান করেনি, এই বিধান নেই, এটি ভুল সিদ্ধান্ত। শাস্ত্র কি বলছেন? ভাগবতের এই শ্লোকেই বলে দিচ্ছে, দেখুন, পিবত ভাগবতম রসমালয়াম, তোমরা পান করো এই ভাগবত রূপী রস। কিভাবে বলছে? মুহুরহ রসিকা ভবি ভাবুকাহ। মুহুরহ মানে মুহুর্মুহ, 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 বারবার 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 তোমরা শ্রীমদ্ ভাগবত কথা রস আস্বাদন করো। এর কোনো নির্দিষ্ট সীমা নেই যে এতবার শুনতে হয়, এতবার অনুষ্ঠান করাতে হয় না। বলছে যতবার করাবে ততই তোমার কল্যাণ হবে, তোমার মঙ্গল হবে। তাই বারবার 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 শ্রীমদ্ ভাগবত কথা রস আস্বাদন করতে হয়। অপূর্ব কথা এই শ্রীমদ্ ভাগবত কথা। আর এইভাবে পান করার মতোই কিন্তু শ্রীমদ্ ভাগবত কথা রস আস্বাদন করতে হয়। গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে তার কৃপা ভিক্ষা করতে হয়। এই গোবিন্দ, তিনিই তো আমাদেরকে সব কিছু দিয়েছেন। কলিযুগে আমরা এসেছি, আর এই ভাগবতে ভগবান তিনি তার সম্পূর্ণ শক্তি নিয়ে প্রবেশ করে গেছেন। এই যে কথা শ্রবণ করছি তা সাক্ষাৎ গোবিন্দ, তারই বাক্যময়ী রূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবত কথা। শ্রীমদ্ ভাগবত অন্য কিছু না। ভাগবত সাধারণ কোনো পুস্তক নয়, ভাগবত সাধারণ কোনো গ্রন্থ নয়। ভাগবত কি? ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে কলির জীবের উপরে কৃপা করে, কলিযুগের ভক্তদের উপরে কৃপা করে তিনি শব্দময় রূপ ধারণ করেছেন। এই যে শ্রবণ করছেন, কি শ্রবণ করছেন? কৃষ্ণ, কৃষ্ণ কথা, কৃষ্ণ সাক্ষাৎ কৃষ্ণই হচ্ছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। बोलिए भागवत भगवान की जय, कृपामय सरकार की जय।